স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে রেদওয়ান আহমেদ। এবার জানাবো খবরের বিস্তারিত। জনগণের কাছে ক্ষমা চেয়ে গণহত্যার সঙ্গে জড়িতদের বাদ দিয়ে নতুন নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর উত্তরা দক্ষিণখানে ফায়দাবাদ মধ্যপাড়া হাজী শুকুর আলী মাদ্রাসার পাশে গরিব দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের পর এই মন্তব্য করেন তিনি। বলেন, গণহত্যার সঙ্গে জড়িত এবং লুট তরাজদের বিচার নিশ্চিত করতে হবে এবং বিচারের পরে জনগণ তাদের ম্যান্ডেট দিলে তারা রাজনীতি করতে পারবে। রিজভী বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। সংস্কার কমিশনের সুপারিশগুলো নির্বাচিত সরকার পূরণ করবে বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। জনগণ কাছে গিয়ে তারা জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, সেখানে তো আমাদের কিছু বলার নাই। যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন, সে যদি অপরাধ না করে, সে যদি ছাত্র হত্যা না করে, সে যদি কোনো অর্থ লোপাট না করে, টাকা পাচার না করে, এরকম লোক যদি নেতৃত্বে আসে, তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না, এক বিবৃতিতে কথা জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি আরও বলেন, বাংলাদেশে নির্যাতিত 18 কোটি মানুষের দাবি গণহত্যাকারীদের বিচার, 24-এর শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহত এবং পঙ্গু অসংখ্য ছাত্র, তরুণ, যুবক ও মুক্তিকামী মানুষের সুচিকিৎসা, একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে 15 বছরে সৃষ্ট জঞ্জালগুলোর মৌলিক সংস্কার সাধন করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা। তিনি বলেন, জনগণ অগ্রাধিকার ভিত্তিতেই গণহত্যার বিচার দেখতে চায়, এর বাইরে অন্য কিছু ভাবার সুযোগ নেই। দেশকে অস্থিতিশীল করতে ফ্যাসিবাদীরা দেশের ভেতরে এবং বাইরে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। রাজধানীর পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকায় শুক্রবার ভোরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। তার নাম আতিক, বয়স 19 বছর। গণপিটুনিতে গুরুতর আহত আছেন আরও 2 যুবক। পুলিশ জানায়, ভোর 5:30টার দিকে চকবাজার থানার কেরানীগঞ্জ ফেরিঘাট এলাকায় এক ব্যক্তির কাছ থেকে টাকা ও মালামাল ছিনতাই করার সময় স্থানীয় বাসিন্দারা 4 যুবককে ধাওয়া দেন। ধাওয়া খেয়ে একজন পালিয়ে যান, অন্য 3 জন নদীতে ঝাঁপ দেন। তারা সাঁতরে চকবাজার থানার সোয়ারীঘাটের চম্পাতলি ঘাট এলাকায় ওঠেন। এ সময় স্থানীয় জনতা তাদের গণপিটুনি দেন। এতে 3 জন গুরুতর আহত হন। 3 জনের বয়স 25 থেকে 30 বছরের মধ্যে। এ বিষয়ে আরও জানাতে, রাজধানীর পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। বিষয়টি আমি বলছিলাম। সংশ্লিষ্ট ইস্যুতে আরও তথ্য জানাতে ঢাকা মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব পান্থ, ঘটনার বিস্তারিত জানতে চাই, এখন যারা ভর্তি রয়েছেন তাদের কি অবস্থা? ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে আজ ভোরবেলায় সোয়ারীঘাটের যে ছিনতাইয়ের ঘটনায় দুজনকে আসলে গুরুতর অবস্থায় এই মুহূর্তে ভর্তি করা হয়েছে। তবে কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার যে সত্যিকারের গল্প, সেটি হচ্ছে তাদের ছিনতাইয়ের ঘটনাতে প্রাথমিক অবস্থায় যখন জনগণ তাদেরকে ধাওয়া দেওয়া শুরু করে, তারপরে তারা নদীতে সাঁতরে একজন চলে যায় কেরানীগঞ্জ ওপারে, এবং বাকি যে 3 জন ছিল তাদের মধ্যে একজন কিন্তু ওখানেই গুরুতর অবস্থায় পড়ে থাকে, এবং বাকি 2 জনকে, অর্থাৎ সর্বমোট 3 জনকে কিন্তু এই ঢাকা মেডিকেলে নিয়ে আসে। ঢাকা মেডিকেলে নিয়ে আসার পর সেখানে কিন্তু কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। তবে নাম পরিচয়ের যে বিষয়টি, সেটি শনাক্ত করা না গেলেও এই মুহূর্তে আসলে যে মারা গিয়েছে তার নাম আতিফ বলে জানা গিয়েছে। এই বিষয়টি নিশ্চিত করেছেন সেখানে থাকা সুরতহাল রিপোর্টটি যিনি করেছেন সেই পুলিশ অফিসার, অর্থাৎ তার নাম হচ্ছে শোয়েব। তিনি আমাদেরকে জানিয়েছেন এমনটি যে যিনি মারা গিয়েছেন আতিফ, বয়স হয়তো বা 19 থেকে 20 বছরের কাছাকাছি হতে পারে। তবে বাকি যে 2 জনের অবস্থা, আসলে তাদের অবস্থা খুবই গুরুতর এবং মাথায় বেশ ইনজুর্ড হয়েছে, হাতে পায়েও বেশ ভালো ইনজুর্ড হয়েছে। এই সব মিলিয়ে কিন্তু আসলে তাদের অবস্থা যে গুরুতর, সেই জায়গা থেকে কিন্তু তাদের চিকিৎসাধীন অবস্থায় কিন্তু আসলে রাখা হয়েছে। এবং সর্বশেষ আপনাদেরকে জানাচ্ছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে, যেখানে ছিনতাইয়ের ঘটনায় আজ ভোরবেলাতে কিন্তু আসলে 3 জনের মধ্যে একজনকে কিন্তু আসলে নিহত অবস্থায় পাওয়া গিয়েছে, এবং বাকি যে 2 জন ছিল তাদের অবস্থা গুরুতর অবস্থায় এখানে রাখা হয়েছে। প্রথমে তাদের মিডফোর্ডে রাখা হলে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সর্বশেষ জানাচ্ছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। জি, আপনাকে অনেক ধন্যবাদ হাসিব পান্থ। নকল ম্যাগনেটিক কয়েন প্রতারক চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে এসব কয়েন তৈরির বিপুল সরঞ্জাম ও নগদ অর্থ। শুক্রবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে
এ বিষয়ে বিস্তারিত জানান তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান। বলেন, চক্রটি ভুয়া কয়েন দেখিয়ে এক ভুক্তভোগীর কাছ থেকে নগদ 1,20,00,000 টাকা ও 50 লাখ টাকার চেক হাতিয়ে নেয়। এক একটি কয়েন $20 বিলিয়ন বিক্রি করা যাবে এমন প্রলোভন দেখিয়ে ফাঁদ পাতে চক্রটি। অভিযানে গ্রেপ্তার 4 জনের নামে প্রতারণা সহ একাধিক মামলা আছে। অভিযানে নগদ অর্থ ছাড়াও 10টি মোবাইল, 4টি ম্যাগনেটিক কয়েন ও 50 লাখ টাকা চেক জব্দ করেছে পুলিশ। সে ভাড়াটিয়ার মেয়ে তার সঙ্গে যোগাযোগ করে এবং ধারণা দেয় যে ম্যাগনেটিক কয়েন অনেক দামি একটি জিনিস। বাদীকে যেহেতু বলা হয়েছে এটির দাম $20 বিলিয়ন, তো 45 লক্ষ টাকা দেওয়ার পরেও বাদীর কাছ থেকে আরো 75 লক্ষ টাকা নেওয়া হয়। তাদের কাছ থেকে নেয়ার পরে উনি ওনার নিজস্ব মেকানিজমে পরীক্ষা করেন, তখন দেখা যায় যে এই ম্যাগনেটিক কয়েনটি ভুয়া। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলায় জড়িত অভিযোগে রাজধানী থেকে একজনকে গ্রেপ্তার করেছে পিবিআই। গতকাল রাতে লালবাগ এতিমখানা রোড থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকার সিএমএম কোর্টে তোলা হয়। বাদী পক্ষের আইনজীবী জানান, গণ অভ্যুত্থানের সময় 19শে জুলাই গুলিবিদ্ধ হন সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইমতিয়াজ হোসেন জাবির। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় ইমতিয়াজের। 5ই আগস্টের পট পরিবর্তনের পর তার বাবা রামপুরা থানায় মামলা করেন। গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে এই আহ্বান জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের মদদেই গাজায় গণহত্যা চলছে। অন্তর্বর্তী সরকারের কাছে তাদের আবেদন শুধু প্রতিবাদ এবং নিন্দা জানানোর মধ্যে সীমাবদ্ধ না থেকে পৃথিবীর সকল আন্তর্জাতিক ফোরামের সাথে গাজাবাসীর পাশে দাঁড়ানোর। মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আগামী 23শে মার্চ বাংলাদেশে অবস্থিত আমেরিকান দূতাবাসের দিকে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে অংশ নেবে বাসদ। আমরা বলতে চাই, চুরে চুরে মাসতুতো ভাই, মার্কিন সাম্রাজ্যবাদ, ভারত, সকল সাম্রাজ্যবাদী দেশ মিলেই ওই প্যালেস্টাইনের গাজাকে সেখানে ধ্বংস করতে চায়। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ওই জায়নবাদী, ইহুদিবাদী ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে আপনারা প্রতিবাদী হন। যে গাজার মানুষ প্রতিদিন মৃত্যুবরণ করছে, ওই মানুষের পাশে দাঁড়ান। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।